নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা, আমার চ্যানেলে নতুন দিন নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের আমার এই ছোট্ট ভিডিওটা শুরু করতেছি। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এদিকে দেখো, এক গাদা বাসন আমি ধুয়ে নিয়ে আসলাম, আর এসেই দেখতেছি একটু যে সকালবেলা ঘুম থেকে উঠে জল খাবো, কিন্তু বোতলে একটাও জল নেই। আমি কিন্তু সারাদিনে টুকটাক বোতলগুলো ভরে রাখি, কিন্তু যখন আমি জল খেতে যাব তখন কিন্তু বোতলে জল পাবো না, জানি না কি হয়। তো যাই হোক, সবাই খায়। তো এদিকে দেখো, বোতলগুলো নিয়ে এসে টেবিলটাকে সকালবেলায় পরিষ্কার করে নিয়েছি, আর আমার রান্নাঘরও কিন্তু মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, বাসনটাও ধুয়ে নিয়ে এসেছি। তো ভাবলাম কেননা সব বোতলগুলো জল ভরেই রাখা যাক। তো এদিকে দেখো, এক হাতে কাজ করলে তো সময় লাগবে, তার জন্য দুই হাতে জলগুলো তাড়াতাড়ি করে ভরে নিলাম। নেওয়ার পরে একদম সমস্ত বোতলগুলো আমি টেবিলের মধ্যে সাজিয়ে রেখে দিলাম, আর জলও কিন্তু আমার খাওয়া হয়ে গেছে, আর এটা ডেলিকার অভ্যাস। তো এদিকে বিছানাটা আগেই উঠানো ছিল, ঘুম থেকে উঠেই আমি বাসি বিছানাটা উঠিয়ে নিয়েছিলাম। তো একটু আরও ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এখানে দেখো কিছু কাপড় আছে, তো সেই কাপড়গুলোকে ধুয়ে নেবো। আর রণদীপকেও আমি সাথে সাথে উঠিয়ে নিলাম, কারণ ওকে মুখ ধুয়ে টিউশন পাঠাতে হবে। তো চলো ওকে মুখ টুক ধুয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এদিকে দেখো, ওকে মুখ ধুয়ে দিয়েছি রণদীপকে, আর এদিকে আমি ঘরগুলো মুছে নিচ্ছি সাথে সাথেই। আর এই সকালবেলা যদি ঘর না মুছি না, জানি না কেন, এরপরে রান্নাবাড়ি করবো, রান্নাবাড়ির পরে খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়ার পর আমার কোনো কিছু কাজ করতে ইচ্ছে করে না, জানি না কেন এটা। আর দেখো, এই ঘরে বিছানায় কিন্তু এভাবে পড়ে। বাবা, স্নান করবি না? স্নান করবি না? কি হয়েছে তোমার? কাটা? কি করে কাটা বিনলো? দেখি 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 কি করে কাটা। তো নখগুলো বড় বড় হয়েছে, আজকে রবিবার কাইটে দিয়ে স্নান করাবো। দেখি, বার করে দিব বাবা, স্নান করবো এখন। হ্যাঁ, এখন 12টা বেজে গেছে, স্নান করাই দিব। হ্যাঁ, কি করে হাতের মধ্যে কাটা বিনলু? কুলেখাড়া কাটা? রাম, কুলেখাড়া কাটা যা ব্যথা না। দাঁড়াও, আমি সেপ্টিমিন দিয়ে একটা লেবুর কাটা নিয়ে আসো। বাবাকে বলো লেবুর কাটা একটা দিতে ভাঙিয়ে, আমি বার করে দিব। ওইখানে আছে মন্দিরের সামনে, দেখ আম গাছের গোড়া যে আছে লেবু গাছটা, ওটার থেকে শক্ত দেখে একটা কাটা কেটে দিবি, ভাঙিয়ে নিয়ে আসবি, ঠিক আছে? তুই পারবি না কিন্তু, আবারও কাটা বিনবে, বাবাকে বলো। তো বন্ধুরা, চলো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি আমি, কি হয়েছে আজকে আমার। দেখো, কি বলবো বলো তোমাদেরকে, ভাবলাম যে যাই হোক এটাও শেয়ার করি তোমাদের সঙ্গে। দেখো কি অবস্থা। তো অনেকদিন খাওয়ার পরে এই কটাই কাবলি ছোলা ছিল, আমি তো কালকে রাত্রে ভিজিয়ে দেওয়ার একদম মনে ছিল না, ভাবছিলাম ভিজিয়ে দেবো। তো সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমি ভিজিয়ে দিয়েছিলাম। তো মোটামুটি ভিজেও গেছিলো, সো পুরোপুরিভাবে না ভিজলে, মানে সারা রাত ভিজিয়ে রাখলে যেটা হয় সেটা কিন্তু না। তো এদিকে দেখো, আমি রান্নাবাড়ি হওয়ার পরে তো আমি সেদ্ধ ভাত আর মসুর ডাল আর বাটা করেছিলাম, কচু পাতা বাটা রসুন দিয়ে ঝাল করে, তো ওটা দিয়ে সকালবেলা খাওয়া হয়ে গেছে সবার। আর এখন দেখো, আমি খেতে বসছিলাম সেদ্ধ বসে, এই আলু আর ছোলা, কাবলি ছোলাগুলো আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, বসিয়ে দিয়ে আমি খেতে বসছিলাম, মোবাইল দেখতে দেখতে খাচ্ছিলাম। মানে কখন যে জল শুকিয়ে গেছে, লেগে গেছে, আমার নাকে কিন্তু গন্ধ আসে, আমি কিন্তু তখন থেকে পুরো গন্ধ পাচ্ছি। তবু কিন্তু আমার এটা হুঁশ নেই যে আমি গ্যাসের মধ্যে আমি কিছু বসেছি, শুধু আমার এটা মনে হচ্ছে যে। তো রাজদীপ 11টার দিকে প্রতিদিন দুধ নিয়ে আসে, তো ওটাই আমার মনে পড়তেছে। তো আমি দুধ তো আজকে রাজদীপ আনেনি, সকালবেলা টিউশন গেছে, তো দুধ তো এখনো আনা হয়নি, আমি জাল তো বসিয়ে দিইনি। বাবা খাওয়া দাওয়া করে দোকানে চলে গেল, আর দোকান থেকে মা এই মাত্রই আসলো। এসে মা বলতেছে যে কি পোড়া গন্ধ বাড়ছে, তুমি রান্না করে একটু দেখো কি বসিয়েছো। তারপরে দেখার পরে আমার এটা মনে হলো যে যাই হোক, সর্বনাশটা তখন থেকে আমারই হলো। তো দেখো, পোড়াগুলো আমি ফেলে দিয়ে এইটুকুনি মাত্র বেঁচে ছিল, তো এইটুকুনি আমি একদম ভুনা করে নিলাম শুকনা করে। তবু একটা পুরো গন্ধ, বেশি ভালো লাগে না খেতে, তবু নষ্ট করিনি, আমি খেয়ে নেবো। যাই হোক, কেউই খায়নি, রাজীবরাও তো রাগারাগি করতেছে, কারণ ও একটুকু মুখে দেয়নি এই পোড়া জিনিস। তো আমি বললাম পোড়া না, ভালোগুলোই আমি রান্না করেছি। তো চলো, শুভ বিকাল বন্ধুরা সবাইকে। তো দুপুরের খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ একটু রেস্ট করছিলাম, রেস্ট বলতে ওই একটু ঘুম চলে আসছিলো। তো যাই হোক, আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট করার পর রাজীব বাবা বেচন খেতেই ছিল। তো বেচন খেতে অনেক ঘাস হয়েছে, সেই ঘাসগুলো উঠিয়ে দিয়েছিল, যেহেতু আমাদের এই পালানটাতে অনেক ঘাস হয়। তো এদিকে দেখো, দুজনে মিলে এবার আদা বুনবো, আদা হলুদ। যাই হোক, হলুদ তো আদা হলুদ নাকি একদিনে বোনা যায় না, তো হলুদটা রেখে দিই পরে। এই দেখো আদাগুলো, তো জানি না এটা লোকাল না চালানি আদা, মনে হচ্ছে লোকাল না চালানি আদা। তো এদিকে দেখো, রাজীব বাবাকে আমি বলতেছি বস্তাগুলো ভাঁজ করে দিতে মুখটা, আর রাজীব বাবা বলছে কেটে দিতে। যাই হোক, কেটে দিয়েই মনে হয় ভালো হবে। তো বস্তার মুখগুলো কেটে দিল, ওই 8, 9টা 10টার মতো বস্তার মধ্যে আদা বুনবো, 2-3টার মধ্যে হলুদ। কেন বলতো, এই বর্ষা মানে জানোই, আমার আগের ভিডিও যারা দেখেছো, এত জল চারপাশে আমাদের বাড়ির। যাই হোক, এদিকে বাবা কিন্তু বস্তার মুখগুলো কেটে দিল, আর এবার আদা বুনবো।
তো এই আর কি, আজ বুনবো কাল বুনবো করতে করতে অনেকটাই দেরি হয়ে গেলো। অনেকের আদা গাছ কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে, আমাদের কিন্তু লেট হয়ে গেল। তো এই যে আজকাল করতে করতে আজকে ভাবছি না যে আজকে বুনেই ফেলবো। এদিকে ও বস্তাগুলো কেটে দিল, আর আমি দেখো বস্তার মুখগুলো মাটিগুলো দলা হয়েছিল, যেহেতু বেশ কিছুদিন আগে মাটি ভরা হয়েছে বস্তার মধ্যে, তো হাত দিয়ে একটু এভাবে নরম করে দিলাম মাটিটাকে। আর এবার দুজনে মিলে আদা বুনে দিলাম। দেখো আদাগুলোর মধ্যে কি সুন্দর মানে ক্যারা আসছে, মানে ক্যাচ বার হয়ে গেছে। সেগুলো কিন্তু ছোটো ছোটো করে ভেঙে ভেঙে আমরা বুনে দিলাম। ওই একটা বস্তার মধ্যে 4 টুকরা 5 টুকরা এরকম করে বোনা হয়েছে। মোটামুটি 8টা বস্তার মতো লেগেছে, মানে যেটুকুনি আদা ছিল তো সেটুকুনি। দেখো গেঁড়া গাছগুলো দেখেছো তোমরা কত ছোট ছোট ছিল, দেখো পাতা কিন্তু ছেড়ে গেছে। আর বেগুন গাছে অলরেডি কিন্তু বেগুন ধরে ফেলছে এক গাছে, আর একটা গাছে ফুল আসছে দেখো। তো আরও বেগুনের চারা বুনবে। আর আমাদের বিছুনগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে তাড়াতাড়ি, আর এত ঘাস হয়েছে না, আমরা চিন্তা করতেছি। আর মাঠে বুনলে কিন্তু এতটা ঘাস হয় না বেগুন খেতে, যেহেতু জল নাই এখন। আর এই দেখো বস্তার মধ্যে বোনা হচ্ছে বেগুনের চারা, বর্ষার বেগুন। তো এটা উঁচা জায়গায় লাগাবে, মানে বাড়িতে না, দেখি বস্তার মধ্যে লাগিয়ে বাদ বাকি উঁচা জায়গায় বুনে দিবে। আর এই দেখো বেগুনটা লম্বা লম্বা, বেগুনটা মোটা যে, এই বেগুনটা কিন্তু বেশ ভালো লাগে বর্ষাকালে। আর এদিকে দেখো তারপরে আমি দুপুরে রাতের বেলা রাতে বন্ধুরা, তো রাতে রান্না করতেছি আমি ডিমের কালিয়া। এখানে দেখো আলু বেশি দিইনি, ওই 1টা কি 2টোর মতো আলু রাতে বানানো দিবের জন্য। আর দিয়েছি 4-5টা রসুন, 5টার মতো রসুন। আর শুকনো লঙ্কার গুঁড়া দেবো না আমি কালারের জন্য, তো কাঁচা লঙ্কা বেটে আমি রান্নাটা করতেছি। পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি, একটু হলুদের গুঁড়া দিলাম কালারের জন্য। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।